গিয়েছিলাম জাতিতাত্ত্বিক জাদুঘর। এটি চট্টগ্রামের আগ্রাবাদেই অবস্থিত। সেই জাদুঘরে গিয়ে কি কি দেখেছিলাম এবং কি কি দেখে অবাক হয়েছিলাম সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। হ্যালো সবাইকে, এটি হলো জাদুঘরের শুরুর দিকের অংশটি, মানে এটা হচ্ছে ঢোকার প্রথম রাস্তাটা, আর এটা হচ্ছে জাদুঘরের মেইন গেট। এই জাদুঘরে আসতে হলে অবশ্যই সময়সূচি দেখে আসতে হয়, কেননা এই জাদুঘরটি নির্ধারিত সময়ে খোলা রাখা হয়। এই জাদুঘরে প্রবেশ করতে হলে প্রথমেই ঢোকার সময় 30 টাকা করে জনপ্রতি টিকিট কেটে নিতে হয়। এরপর আমি চলে যাই জাদুঘরের ভেতরে। তারপর ওখানে গিয়ে দেখি বিখ্যাত ব্যক্তিদের ছবি খুব সুন্দর করে টাঙিয়ে রাখা হয়েছে। আর এগুলি হলো বাঙালি জীবনের, গ্রামীণ মানুষরা যেসব দ্রব্য ব্যবহার করত সেগুলাই। প্রাচীন গ্রাম বাংলার মানুষজন যেগুলো পড়তো বা যেগুলো ব্যবহার করতো সেগুলোই ছোটোখাটো করে তুলে ধরা হলো এখানে। তারপর হচ্ছে একটু পর গিয়ে দেখলাম যেখানে পোড়া মাটির ফলক, মানে হচ্ছে পোড়া মাটি দিয়ে যেসব দ্রব্য তৈরি করা হতো সেগুলা, যেগুলো বৈশাখী মেলা বা অন্যান্য মেলাতে পাওয়া যায়, বাচ্চাদের জিনিসপত্র সেগুলা। তারপর উনি হচ্ছে কৃষক, ওনাকে সুন্দর করে সাজিয়ে তুলে রেখে দিয়েছে, অনেক সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে ওনার গৃহিণী, মানে কৃষক আর কৃষকের ঘর, মূলত এটাই বোঝানো হচ্ছে এখানে। এরপরে যে চিত্রটা দেখেছি সেটা দেখে আমি জাস্ট অবাক। এটা হচ্ছে গ্রামীণ জীবন, মানে বাংলাদেশের গ্রামীণ জীবনটা আসলে কীরকম হয় সেটা একদম সুন্দর করে তুলে ধরেছে, মানে জাস্ট অবাক করার মতো। মানে মনে হচ্ছে যেন সত্যিই আমি কোনো গ্রামের দৃশ্য দেখছি বসে বসে। এরপর ইনি হচ্ছে সিন্দুর নববধূ, যেটা দেখতে একদম আহটের ভূতের মতো লেগেছিল হঠাৎ করে আমার। আর এগুলি হচ্ছে সেই কালের অস্ত্র, মানে বাঙালিরা যেসব অস্ত্রগুলো ব্যবহার করত সেগুলি তুলে ধরা হলো। বিভিন্ন কাপড়, মানে পুরানো দিনের বা প্রাচীন যুগের মানুষরা যেরকম কাপড় পরতো সেগুলো এখানে চিত্র হিসেবে তুলে ধরা হয়েছে। আর ইনি হচ্ছে পাঞ্জাবি নববধূ, ওনাকে দেখেও আমার অনেকটা আহটের ভূতের মতো লেগেছিল। এই জাদুঘরে রক্ষিত সামগ্রীগুলো প্রায় বিলুপ্ত বা হারিয়েই গেছে, যার জন্য এই জাদুঘরে সমস্ত কিছু সুন্দর করে তুলে ধরা হয়েছে। আর এটা হচ্ছে সিন্ধু, মানে পাকিস্তানের সিন্ধু পরিবারের চিত্র বা বর্ণনা তুলে ধরা হয়েছে। মানে এখানে একটা ছোটোখাটো সংসার দেখে ফেলেছি, মানে সিন্ধু বা পাকিস্তানিরা কি করে সেই কালে বসবাস করতো বা কি করে সংসার করতো সেটার একটা ছোট্ট করে, মানে চিত্রটা একদম সুন্দর করে তুলে ধরা হয়েছে এখানে। দূর থেকে দেখলে মনে হবে যেন ওনারা কোনো মানুষ, ওনারা ওনাদের মতো কাজ করছে, মানে বোঝাই যাবে না। এরপর দেখলাম বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো, মানে এটা হচ্ছে গারো পরিবারের একটা মেয়ে আর গারো পরিবারের একটা ছেলে। এরপর এখানে লেখা আছে গারো অস্ত্রশস্ত্র ময়মনসিংহ জেলা। গারোরা ময়মনসিংহ জেলাতে বসবাস করত যখন, তখন হয়তো এই ধরনের অস্ত্রগুলো ব্যবহার করত, তাই এই চিত্রটি এখানে তুলে ধরা হয়েছে। আর এগুলো হলো গারোদের বাদ্যযন্ত্র, মানে গারোরা এই ধরনের এগুলো দিয়েই বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বা সঙ্গীত পরিবেশন করত। জাতিতাত্ত্বিক জাদুঘরে সৌন্দর্য নিহিত আছে। এর বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর জীবনধারা, ঐতিহ্যবাহী সামগ্রী ও তাদের সংস্কৃতি এগুলোই তুলে ধরা হয়েছে। দেখে যেন মনে হবে একদম রং তুলিতে আঁকা কোনো চিত্র। এটি হচ্ছে গ্রামীণ কৃষকের একটি সংসার, একদম ছোট্ট সংসার, যেখানে গৃহিণী রান্নাবান্না করছেন। এগুলি হচ্ছে গ্রামীণ মানুষের ব্যবহৃত বা নিজের হাতে তৈরি করা বিভিন্ন পোশাক আশাক, চাদর, এইসব। এই জাতিতাত্ত্বিক জাদুঘরে ঘুরে ঘুরে এমন একটা জিনিস দেখতে পেলাম যেটা দেখে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম, যেন মনে হচ্ছে আমি টিভিতে কোনো মণিপুরীদের নৃত্য দেখছিলাম। মণিপুরীদের এই চিত্রটি আমার কাছে একদম অসাধারণ লেগেছে। আর এটি হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী খাসিয়া পল্লী জীবন। দেখে বোঝাই যাচ্ছে না যে এগুলো কোনো চিত্র সুন্দর করে তুলে ধরা হয়েছে। আমি তো দেখেই অবাক, মনে হচ্ছিল রং তুলিতে আঁকা যেন। এই জাতিতাত্ত্বিক জাদুঘরে বিভিন্ন জাতিগোষ্ঠীর জীবন প্রণালী তুলনামূলকভাবে বিশ্লেষণ এবং উপস্থাপন করে সুন্দর করে বিবরণ দিয়ে তুলে ধরা হয়েছে। এই জাতিতাত্ত্বিক জাদুঘরটি অনেক বড় একটি জাদুঘর।
এটা কোনোভাবে দেখে শেষ করা যাচ্ছিল না, অনেক বড়। এই জাদুঘরে আসতে হলে অবশ্যই সময় নিয়ে আসতে হবে, কেননা এই জাদুঘরটি বিশাল বড় আর ঘুরে ঘুরে দেখতে অনেকটাই সময় লাগে। আর এটি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী মুরংদের গ্রামীণ পল্লী জীবন, যেটার একটা ছোট চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এটি হচ্ছে ত্রিপুরা মেয়ে। এইখান থেকে আমি গ্যালারি নং 3 নম্বরে চলে যাই, যেখানে গিয়ে দেখতে পারি বিভিন্ন পশুদের চামড়া, মানে বিভিন্ন পশুদের চামড়াগুলো সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। এরপর এটা হচ্ছে মুরংদের গ্রাম্য জীবন, মানে মুরংরা গ্রামের মানুষরা কি করে থাকে সেটারই একটা ছোটোখাটো চিত্র। আর এটা হচ্ছে পাহাড়িদের জুম চাষের একটা ছোট চিত্র, মানে এখানে পাহাড়িরা একসাথে মিলে বিভিন্ন সবজি বা বিভিন্ন কিছু চাষ করে, যেটাকে জুম চাষ বলা হয়, ওইটাই তুলে ধরা হয়েছে। আর এগুলো হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিত্যদিনের জিনিস, বিভিন্ন দ্রব্য, তাদের পরনের কাপড় এবং ব্যবহৃত জিনিসপত্র। মূলত এই চিত্রগুলো এখানে বেশি করে তুলে ধরা হয়েছে। এতবার করে দেখার পরও জাদুঘরের সমস্ত কিছু ভালো করে দেখে শেষ করতে পারছিলাম না, মানে এত বড় ছিল জাদুঘরটি। এগুলো হচ্ছে অর্ঘ্যপাত্র। অর্ঘ্যপাত্র আসলে কী সেটা আমি নিজেও জানি না। আর এগুলো হচ্ছে কচ্ছপের ঢাল। বিভিন্ন কিছু এখানে চিত্র তুলে ধরা হয়েছে, মানে দেখে আসলে অবাক করার মতো। অনেক পুরনো জিনিস যা কখনো দেখিনি। এই জাতিতাত্ত্বিক জাদুঘরে এসে আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো বাংলাদেশের 25টি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বিদেশের 5টি জাতির জাতিতাত্ত্বিক নির্দেশন সংগ্রহ করে তাদের জীবনযাত্রার পার্থক্য ও সাদৃশ্যগুলোই মূলত এখানে তুলে ধরা হয়েছে, যা এক বিশাল সাংস্কৃতিক ভাণ্ডার। দেখে বোঝা যায় এগুলো আসলে এটা অনেক বড়, যা সময় নিয়ে অনেকক্ষণ যাবৎ ঘুরে ঘুরে দেখতে হয় এবং বুঝতে হয় কোনটা কোন নৃগোষ্ঠীকে নিয়ে বলছে, কোনটা কোন জিনিস কখন ব্যবহৃত হয়েছে বা কোন জিনিসের নাম কোনটি। অনেকটা সময় লাগে। এই জাতিতাত্ত্বিক জাদুঘরটি সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে। তো আমি গিয়ে পৌঁছেছিলাম বিকাল 4টা করে, তাই বেশিক্ষণ সময় আমি ঘুরে দেখতে পারিনি। তখন ওখানকার দারোয়ান বারবার বলছিল যে আর 5 মিনিট আছে 5টা বাজার, আপনারা তাড়াতাড়ি বের হয়ে যান। যতটুকু পেরেছিলাম ততটুকুই আমি ছবি নিয়েছিলাম বা ভিডিও করেছিলাম। এরপর সময় হয়ে গিয়েছিল তাই বের হয়ে গিয়েছিলাম। আর এটা হচ্ছে বাইরের দৃশ্য। এই জাতিতাত্ত্বিক জাদুঘর ভেতরে যতটা সুন্দর, বাইরে আরও দ্বিগুণ সুন্দর, কিন্তু সময়ের কারণে বাইরের দিকটা তেমন ঘুরে দেখা হলো না। এখানে আসতে হলে অবশ্যই সময়সূচি দেখে আসতে হবে, এটা আমি শুরুতেই বলেছিলাম। সময় নিয়ে এখানে ঘুরতে আসতে হবে, তাহলেই তো বাইরের সব কিছু এবং ভেতরের সব কিছু সুন্দর করে দেখা যাবে। ছোট বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে আসার এই জাতিতাত্ত্বিক জাদুঘরটি হলো অন্যতম একটি জাদুঘর। আমার ভিডিও এতটুকুই। সবাইকে বাই বাই।